সিদ্ধান্ত গ্রহণ, ডিসিশন মেকিং একজন মানুষকে গড়ে এক জীবনে প্রায় ৭.৫ লক্ষ বার সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। যেমন ধরুন, আপনি একজন যুবক বা যুবতী, আপনি বিয়ে করতে চাচ্ছেন। আপনি যাকে বিয়ে করার জন্য প্রপোজ করছেন বা প্রপোজাল এসেছে, সেই বিয়েটি কি আপনার জন্য কল্যাণকর? অথবা ধরুন, আপনি কোনো একটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বা মাদ্রাসায় ভর্তি হবেন। যেখানে ভর্তি হতে যাচ্ছেন সেটি কি আপনার জন্য কল্যাণকর হবে কিনা? কোনো একটি জায়গায় আপনি বাসা কিনবেন অথবা আপনি সেই এলাকায় বাসা নিতে যাচ্ছেন, সেটি আপনার জন্য কতটুকু কল্যাণকর হবে? আপনি ব্যবসা শুরু করতে চাচ্ছেন, এই ব্যবসাটি কি আপনার জন্য কল্যাণকর হবে? আবার আপনি কোনো একটি জবে যেতে চাচ্ছেন, সেই জবটি আপনার জন্য কল্যাণকর হবে কিনা? অথবা দুটো জবের অফার এসেছে, আপনি কোনটি গ্রহণ করবেন? এটি আপনার জন্য কল্যাণকর নাকি ওটি আপনার জন্য কল্যাণকর? কখনো কখনো এমনও হতে পারে যে আপনি আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি আপনি নিতে যাচ্ছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার। কারণ সিদ্ধান্তের উপর নির্ভর করে পরবর্তী ফলাফল। ইংরেজিতে বলা হয় ওয়েল বিগান ইজ হাফ ডান। যদি আপনি সুন্দর করে কাজটি শুরু করতে পারেন, তাহলে প্রায় অর্ধেক করা হয়ে যাবে। বহু লোক আছে, তারা জীবনে তারা সিদ্ধান্ত নিতে পারে না, কীভাবে সিদ্ধান্ত নেবে তা তারা জানে না, অথবা ভুল সিদ্ধান্ত নিয়েছে। আর ভুল সিদ্ধান্ত নিলে পরবর্তীতে কী হবে জানেন? তা হলো আপনি যেই উদ্দেশ্যের সিদ্ধান্তটি গ্রহণ করেছেন, সেই উদ্দেশ্যটি সফল হবে না অথবা সুন্দরভাবে সম্পাদন করতে পারবেন না। ফলে আপনার মধ্যে এক ধরনের হতাশা তৈরি হবে। হতাশার কারণে শয়তান এসে হয়তোবা আপনাকে ডিস্টার্ব করবে, ভিন্ন দিকে আপনাকে নিয়ে যাবে এবং আপনি জীবনের ক্ষেত্রে খুব প্রাণোচ্ছল থাকবেন না। আপনার কাজগুলো আপনি সুন্দর করে সম্পাদন করতে পারবেন না। এতে করে অনেক বিষয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন এত সফল? কারণ তার প্রত্যেকটা সিদ্ধান্ত একটা সিস্টেমেটিক উপায় হয়েছে এবং তার উপর ভিত্তি করে কিন্তু একটি সুন্নাহ পদ্ধতি তৈরি হয়েছে আমরা কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করব। আল্লাহ তাআলাও কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ফাইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত নেন, তখন তিনি বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, অতঃপর তা হয়ে যায়। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যে সিদ্ধান্ত নেন তা তিনি করেন। এরকম কোরআনে অসংখ্য জায়গা আছে আল্লাহ তাআলা তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন। সাহাবায়ে কেরামরা তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে। এইজন্য তারা সফল এবং পৃথিবীর সবচেয়ে সফল মানুষ হলেন তারা। আমাদের সালফে সালিহিন তারাও সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমরা অনেকে হয় সিদ্ধান্ত নেই না, অথবা আমরা ভুল সিদ্ধান্ত নেই, অথবা আমাদের সিদ্ধান্তগুলো দূরদর্শিতার উপর ভিত্তি করে তৈরি হয় না। সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, কিন্তু এর মানে এটা নয় যে আপনি একেবারে ছোটোখাটো বিষয়ে আপনাকে সিদ্ধান্ত নেবেন। এরকম বিষয়টি কিন্তু এরকম নয় যে একেবারে সামান্য কিছু, যেমন ধরুন আপনি এখনই খাবেন কিনা এ ব্যাপারে আপনি একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য গবেষণা করছেন। ব্যাপারটা এরকম না। আপনি এখনই জামা পরবেন, এখনই গোসল করবেন কিনা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, ব্যাপারটি এরকম না।